আপনারা যারা আমার ভিডিও দেখেছেন কিংবা অন্য অন্য নিউজ চ্যানেলগুলো দেখেছেন, আপনারা জানেন যে মালয়েশিয়াতে জঙ্গলির সাথে সম্পৃক্ততা থাকার কারণে ৩৬ জন ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। তারা আরও খুঁজতেছে আরও এই ধরনের জঙ্গলি কার্যক্রমের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তারা খুঁজতেছে। আমার বিশ্বাস তারা যদি খুঁজে পায় আরও অন্য অন্য বাংলাদেশিরা জঙ্গলি কার্যক্রমের সাথে জড়িত আছে, ঠিক তখনই এই ব্যক্তিটার নাম আসবে, এই ব্যক্তিটা ধরা পড়বে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি অ্যাডভান্স কীভাবে জানলেন যে এই ব্যক্তিটা ধরা পড়বে? কেন আমি কথাগুলো বলতেছি একটু মন দিয়ে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি এই লোকটার টিকটক আইডির ভিতরে ঢুকেছি। হ্যাঁ, এই লোকটার টিকটক আইডির ভিতরে ঢুকে আমি যা বুঝতে পারলাম, এই লোকটা হচ্ছে যে ইসলামিক মতাদর্শ। এখন ইসলামিক মতাদর্শ থাকা কোনো বিষয় না। আমি একজন ইসলাম ধর্মের ব্যক্তি, আমি আমার ধর্মটাকে অনেক বেশি ভালোবাসি। কিংবা এখন আমি কেন কথাগুলো বলতেছি, আমার ইসলাম এটা বলে নাই যে তুমি তোমার ধর্মটাকে যেভাবে ভালোবাসো তার সাথে সাথে অন্য আরেকটা ধর্মকে ঘৃণা করো। আমার ইসলাম কিন্তু এই কথাগুলো বলে নাই। কিন্তু এই লোকটা কী করতেছে, এই লোকটা তার ধর্মটাকে ভালোবাসতেছে, তার পাশাপাশি অন্য ধর্মকে সে ঘৃণা করতেছে। হ্যাঁ, কেন বলতেছি সে অন্য ধর্মকে ঘৃণা করতেছে? দেখেন, এই যে মালয়েশিয়াতে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন যে বিভিন্ন চায়না যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলোর পাশে দেখবেন যে চায়নারা এক ধরনের তাদের ধর্মীয় উপাসনালয় বানিয়ে রেখেছে আর কি। সেখানে আপেল, কমলা এসব জিনিসগুলো কি করে, তারা তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে তারা তাদের ইয়াকে দেয়, ভগবানকে দেয় খাওয়ার লাইগা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা কালচার, এটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু এই লোকটা কী করছে, সেখানে একটা ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। সে ওইসব ধর্মের মানুষগুলাকে কী করতেছে, গালিগালাজ করতেছে। হ্যাঁ, বলতেছে যে শালা, সে কি এই আপেল খেতে পারবে কি না, এই আপেল এখন আমি খেয়ে ফেলবো। হ্যাঁ, সেই কথাগুলো কিন্তু বলতেছে। আপনার ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা দেখেন আর দেখেন তার ভিডিওটা। এই যে আপেল খাই ফিরতেছে চাইনারা, এই যে শালা মুক্তি আপেল খাই ফিরতেছে, এই আপেল এখন আমরা নিয়ে খাই ফেলাবো। এই যে চাইনারা খাই ফিরতেছে, এই শালা মুক্তি আপেল খাই ফিরতেছে। এই শালা কি আপেল খাইতে পারবি নি? এই আপেল হ্যাঁ আমার এই খাওয়া লাগবে। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো তাকে বুঝাইতে পারেন। আমি তাকে বুঝানোর আগে অসংখ্য মানুষ তাকে বুঝাইছে, তার ওই ভিডিওর কমেন্ট বক্সে যান আপনি দেখেন। হ্যাঁ, অসংখ্য মানুষ তাকে বুঝাইছে আপনি ভিডিওটা ডিলিট করে দেন, এটা যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট দেখে তাহলে আপনার সমস্যা হতে পারে, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। সেই তো এই ভিডিওটা ডিলিট করে নাই, দেখতেছেন? সে এই ভিডিওটা ডিলিট করে নাই, তারপরে সে আরও 4টা ভিডিও আপলোড করছে, কিন্তু ওই ভিডিওটা সে ডিলিট করে নাই। ওই ভিডিওটার কমেন্ট বক্সে সে হয়তো বা সেভ করে নাই, সেভ করলেও তার কাছে এটা মনে হচ্ছে এটা ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার মানে কি, সে তার ধর্মটাকে ভালোবাসে, সেটা ঠিক আছে, তার পাশাপাশি সে কী করতেছে, সে অন্য আরেকটা ধর্মকে সে অপমান করতেছে, অন্য আরেক ধর্মের প্রভুকে সে অপমান করতেছে, সে তাকে শালা বলতেছে, সে তাকে সমন্ধি বলতেছে। বিষয়টাকে একবার চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমি কেন বলতেছি, সেই যদি আবারও আইএস খুঁজে মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশি কেউ সম্পৃক্ত আছে কি না এই ঘটনাগুলোর সাথে, এই লোকটা নিশ্চয়ই গ্রেপ্তার হবে। কারণ এই লোকটা অপমান করে, অন্য ধর্মকে অপমান করে। এই লোকটি শুধু অপমান করে না, এই লোকটা বিভ্রান্ত ছড়ায়। তার যে একটা এই যে আইডি আছে, হ্যাঁ টিকটক আইডি আছে, সেখানে বিভ্রান্ত ছড়ায়। কেন বলতেছি বিভ্রান্ত ছড়ায়, আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সেনাবাহিনী আর বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধ বিমান দিচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে সেই ট্যাঙ্ক দিচ্ছে। 16টা বছর এই স্বৈরাচারী সরকার 16টা বছর আমাদের পাকিস্তানের সাথে আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই, পাকিস্তান থেকে আমাদের বিচ্ছিন্ন করে রেখেছিল এই স্বৈরাচারী সরকার। এখন আমরা বিপদে পড়ছি। কথা কি বুঝতে পারছেন? পাকিস্তান কি কখনো আমাদেরকে বলছিল আমাদেরকে ট্যাঙ্ক দেবে, আমাদেরকে গোলা বারুদ দেবে? কোন পত্রিকাতে বলছিল? আমাকে পত্রিকাটা একটু দেখান তো। তার মানে কি জানেন, সেই তো একটা ধর্মকে ঘৃণা করে, সেই ধর্মের প্রভুকে ঘৃণা করে। হ্যাঁ, এবং কি তার সাথে সাথে এই লোকটা মিথ্যে কথা বলে। তাহলে কি মিথ্যে কথা বলে ইসলামকে কি সবার কাছে নিয়ে যাওয়া যাবে? ইসলাম কি কোনো মিথ্যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে? ইসলাম মিথ্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে নেই। ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম। হ্যাঁ, এই ধর্ম আমরা অনুসরণ করি। তার পাশাপাশি আমাদেরকে এটাও মনে রাখতে হবে, অন্য আর একটা ধর্মকে ঘৃণা করা যাবে না,
অন্য আর একটা ধর্মের প্রভুকে, ভগবানকে শালা সম্বন্ধী বলে আখ্যায়িত করা যাবে না। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পাবো। বিশেষ করে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি, হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখবো যে বিভিন্ন চীনা মন্দির আছে, চীনারা ছোটো ছোটো ইয়ে করে সেখানে তাদের ইয়াকে পূজা করে। হ্যাঁ, আমরা এগুলাকে যেন অপমান না করি। আমরা এগুলাকে অপমান করব, আমরা কখনো মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবো না। আমাদেরকে মালয়েশিয়ার জেলে পুষে মরতে হবে। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে যে এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে যার যার ধর্ম সে পালন করবে, এক ধর্ম আরেক ধর্মের মানুষকে গালিগালাজ করতে পারবে না। আমরা যদি এই কাজগুলো করি এখানে, তাহলে কিন্তু আমরা কি করতে হবে, বিপদে পড়ে যেতে হবে, আমরা দেশে যেতে পারবো না। সারা জীবন মালয়েশিয়ার জেলে পুষে আমাদেরকে মরতে হবে। কেন আমি অন্য আরেকটা ধর্মকে ঘৃণা করতে যাব? আজকে এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।